আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমেরিকার একজন আন্ডার সেক্রেটারি আছে যাকে এশিয়াতে টাইগার বলা হয়। কেন টাইগার বলা হয়? যে এশিয়ার বিভিন্ন রাজনীতিতে উনি নাকি হস্তক্ষেপ করেছেন। সর্বশেষ বাংলাদেশে 5ই আগস্টেও এই বিজয়ের পিছনে নাকি ওনার হাত ছিল। ওনার নাম হলো ডোনাল্ড লু। আপনারা সবাই চিনেন। আমরা গত কয়েক বছর যাবৎ ওনাকে নিয়ে অনেক আলোচনা, অনেক টকশো, অনেক বিশ্লেষণ করেছি। সেই ডোনাল্ড লু ঢাকায় আসছেন আজ শনিবার দুপুরে বাংলাদেশে। এই ডোনাল্ড লু একা নয়, এবার একটি টিম আসছে অর্থনৈতিক বিষয়ে বাংলাদেশকে স্বাবলম্বী করার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাতকে শক্তিশালী করার জন্য তারা একটা গ্রুপ আসছে আজ শনিবার বাংলাদেশে। প্রথম আলোতে যে হেডলাইনটা করেছে আমি তা আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশের সঙ্গে সহযোগিতার পথেই থাকুক ভারত, চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সাথে শেখ হাসিনার সময় যেরকম সম্পর্ক ছিল, ডক্টর ইউনূসের সাথেও যাতে সেই রকম সম্পর্ক রেখেই ভারত হাঁটে, এটা চা আমেরিকা। এখানে যা লেগেছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শনিবার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। 6 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেইন নেইম্যান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জরুরি চাহিদা ও দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে এই সফরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতা কিভাবে দেওয়া যায় সেই বিষয়টা গুরুত্ব দেবে। যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনীতি থেকে বর্তমান সময়ে আমাদের যে ক্রাইসিস, আমাদের যে একেবারে ডুল আছে, ভিতরে চাউল নাই। আমাদের ঘরে বড় বড় চাউল রাখার ড্রাম আছে, কিন্তু ভিতরে চাউল নাই। এই যে অর্থনীতিতে আমাদেরকে যে একেবারে খোলাসা করে চলে গেছে আওয়ামী লীগ, একেবারে সব কিছু সর্বশেষ নিয়ে চলে গেছে। এখন এই দেশটা চলবে কিভাবে, সেই জন্য তারা গুরুত্ব দিয়ে অর্থনৈতিক বিষয়ে কিভাবে আমাদেরকে স্বাবলম্বী করা যাবে সেই বিষয়টাই তারা গুরুত্ব দেবে এবারের সফরে। ঢাকা ও ওয়াশিংটন কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার এক দারুণ সুযোগ তৈরি হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে বাংলাদেশ এবং আমেরিকার একটা সুসম্পর্ক তৈরির জন্য একটা দারুণ সুযোগ এসেছে বলে এই তথ্য এখানে এসেছে। সেই সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের আমলে দুই দেশের সম্পর্ক নিরবিচ্ছিন্ন এগিয়ে নেওয়ার পথ উন্মোচিত হয়েছে। ফলে অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কার যেখানে যেখানে সহযোগিতা দরকার সেখানেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় যুক্তরাষ্ট্র। যেখানে যেখানে গণতন্ত্র এবং অর্থনীতিতে আমাদেরকে সাহায্য করা দরকার সেখানে সেখানেই সাহায্য করতে চায় আমেরিকা আমাদেরকে। ওয়াশিংটনের প্রতিনিধি দলের এবারের বাংলাদেশ সফরে অর্থনীতির অগ্রাধিকার থাকবে। শেষ পর্যন্ত রাজনীতি দুই দেশের সম্পর্ক বড় নিয়ামক হয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে। যে শেষ পর্যন্ত বাংলাদেশ আমেরিকার সম্পর্কটা একটা নিয়ামক সম্পর্ক, একটা সুসম্পর্ক, খুব আন্তরিক সম্পর্ক হয়ে থাকবে বলে এখানে ধারণা করা হচ্ছে। প্রতিনিধি দলের অন্যতম সদস্য কাল আজকে শনিবার দুপুরে দিল্লি হয়ে ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু, যার কথা আমি শুরুতেই বললাম যে এশিয়ার টাইগার সেই ডোনাল্ড লু দিল্লি হয়ে ঢাকায় আসবে। এর আগে যতবারই এসেছেন উনি দিল্লি হয়ে ঢাকায় এসেছেন, এবারও উনি দিল্লি হয়ে ঢাকায় আসবেন। কারণ হলো দিল্লিকে একটি বড় মাপের হুঁশিয়ারি দিয়ে আসবেন যে এখন কিন্তু হাসিনা না, এখন ডক্টর ইউনূস ক্ষমতায়। আর ডক্টর ইউনূস হলো আমেরিকার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমেরিকারই একটা ঘনিষ্ঠ পার্সন। তো সেই কারণে তোমরা ডক্টর ইউনূসের সাথে খেলাধুলা করতে যাও না, তাহলে তোমাদের কিন্তু হাত কেটে যাবে। এই সংবাদটা উনি দিল্লিতে দিয়ে ঢাকায় আসবেন, যাতে করে দিল্লি হুঁশিয়ার হয়ে যা যে বাংলাদেশের সাথে আর লীলা খেলা করার সময় সুযোগ দিল্লিকে দেবে না আমেরিকা। আমেরিকা এখন তাদের একটা ছকের মধ্যে বাংলাদেশকে নিয়ে নিয়েছে, যেটা দিল্লির কারণে আমেরিকা ছাড় দিয়ে চেয়েছে, কিন্তু 15.5 বছর পরে এসে একটা বড় থাপ্পড় মেরে দিয়েছে। থাপ্পড়টা আসলে ইনডাইরেক্টলি আমেরিকা ভারতের গালে দিয়েছে, কিন্তু তারা বলবে না, স্বীকার আসবে না যে আমরা এই কাজের ভিতরে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছি। কিন্তু আমরা অনেক তথ্য থেকে অনেক জায়গাতেই কিন্তু জানলাম যে আমেরিকার সর্বোচ্চ
সহযোগিতাটা ছিল এবারের জুলাই অগাস্টে আমাদের এই আন্দোলনের বিজয়ের মধ্যে। তো প্রিয় দর্শক, কিভাবে বিজয় পৃথিবী জুড়ে রাজনীতিতে কিভাবে আন্ডারগ্রাউন্ড একে অপরকে সহযোগিতা করে, এই বিশ্লেষণ অনেক লম্বা, আমরা সেই লম্বা আলোচনায় যাচ্ছি না। আপনারা সচেতন, আপনারা বুঝেন, আপনারা বুদ্ধিমান, আমরা জানি যে আপনারা রাজনীতিতে অনেক বিচক্ষণ। এখন একজন মানুষ, সাধারণ মানুষ আর নাই, প্রত্যেকটা মানুষই রাজনীতিতে জটিলতার কারণে রাজনীতি শিখে ফেলেছে। আমাদের দেশে একজন কৃষক, শ্রমিক, দিনমজুর ভাইকেও যদি বলি শেখ হাসিনা বনাম জামাত বা শেখ হাসিনা বনাম বিএনপি এই ধরনের প্রশ্ন যদি করেন, তাহলে প্রথমেই হাসিনার মুখে থুতু দিবে, বলবে যে এটা কোনো রাজনীতিবিদ হয় নাই, যে আমার সন্তান আমাদের নিজের পরিবার পরিজনকে ধ্বংস করেছে তার নিজের লালসার জন্য, সারা জীবন বাংলাদেশকে চুষে খাবে, সেই জন্য সে যত কাজ করেছে, যত দুর্নীতি করেছে, যেগুলো আমরা তারা সরকারে থাকতেই আমরা বলতাম, এখন চলে যাওয়ার পরে তো আরো বড় বড় রুই কাতলা নিউজ আসছে এবং দেশের মানুষ অনেক ক্ষুব্ধ হাসিনা, তার পরিবার এবং আওয়ামী লীগের উপরে। সর্বশেষ এখানে যা লিখেছে একটু আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার সামগ্রিক স্থিতিশীলতার স্বার্থে অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্র সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে চায়। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের আশেপাশে দেশগুলাতেও যাতে করে রাজনৈতিক সামাজিক সবগুলা স্থিতিশীল থাকে, সেই জন্য আমেরিকা আমাদেরকে সহযোগিতা করতে চান। প্রিয় দর্শক, এর চেয়ে বেশি কিছু আমরা আর কি পেতে পারি? আমরা আশা করি যে আমেরিকা আমাদেরকে শক্তিশালী একটি রাষ্ট্র হিসেবে গঠন হওয়ার জন্য, সিঙ্গাপুর মালয়েশিয়ার মতন একটি সুন্দর দেশ গঠনের জন্য আমেরিকা সার্বিকভাবে আমাদেরকে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছুর সুযোগ দিলেই আমরা ইনশাআল্লাহ আমরা কর্মঠ সৎ একটি জাতি, এটা পৃথিবী জানে। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যারা বিদেশে আছি, চাকরি করছি, আমরা সব জায়গায় সম্মানিত। বাংলাদেশি মানুষ 1 নম্বরে সৎ, 2 নম্বরে কর্মঠ। তাই বাংলাদেশের আমার 18 কোটি জনতাকে বেশি দিন সময় লাগবে না, ডক্টর ইউনূসের মতন লোক যদি সামনে থাকে, আমাদেরকে বড় মাপের উন্নয়নের বিভিন্ন ধরনের মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ করে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব, এই প্রত্যাশা রাখছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।